আপনি ঘন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছেন। চারপাশে শুধু নীরবতা আর পাখির ডাক, পাতার শব্দ। হঠাৎ আপনার সামনে এক অদ্ভুত প্রাণী দাঁড়িয়ে গেল। দেখতে কিছুটা হরিণের মতো, আবার পায়ের দিকে তাকালে মনে হবে যেন জেব্রা। তখন আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে, এটা আসলে কি প্রাণী? এই রহস্যময় প্রাণীটার নাম ওকাপি। অনেকেই প্রথম দেখায় ভাবে এটা বুঝি হরিণ আর জেব্রার মিশ্রণ, কিন্তু সত্যিটা আরও অবাক করা। ওকাপি পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাণীদের মধ্যে একটি। এটি এতটাই লাজুক আর লুকানো যে একসময় মানুষ এই প্রাণীটির অস্তিত্বই জানত না। আরও অবাক করা বিষয় হলো, এই প্রাণীটা আসলে জেব্রা বা হরিণ কোনোটাই না, বরং এর সবচেয়ে কাছের আত্মীয় হলো জিরাফ। হ্যাঁ, ঠিকই শুনছেন, জিরাফের এক লুকানো আত্মীয়, যাকে বলা হয় জঙ্গলের ভূত। আজকের এই ভিডিওতে আমরা জানবো ওকাপি আসলে কি, কেন এটি এত রহস্যময়, আর কেন এই প্রাণীটি ধীরে ধীরে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ যা জানবেন তা আপনাকে সত্যি অবাক করবে। ওকাপির গল্পটা যেন একদম রহস্য ভরা একটি অভিযানের মতো। আফ্রিকার কঙ্গোর ঘন জঙ্গলে বসবাসকারী স্থানীয় মানুষরা বহু আগে এই অদ্ভুত প্রাণীটার কথা জানত। তারা একে ডাকত আত্মি নামে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বাইরের পৃথিবীর কাছে এই প্রাণীটা ছিল সম্পূর্ণ অজানা। 1901 সালে ব্রিটিশ এক্সপ্লোরার স্যার হ্যারি জনস্টন প্রথমবারের মতো ওকাপির অস্তিত্ব প্রমাণ করেন। তিনি কঙ্গোর জঙ্গলে স্থানীয়দের কাছ থেকে এই প্রাণীর কথা শুনে খোঁজ শুরু করেন এবং পরের চামড়া ও নমুনা সংগ্রহ করে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেন। এই আবিষ্কারটি বিজ্ঞানীদের জন্য ছিল এক বিশাল চমক, কারণ ওকাপির শরীরে জেব্রার মতো ডোরাকাটা দাগ থাকলেও এটি জেব্রার সাথে কোনো সম্পর্কই রাখে না। বরং গবেষণায় দেখা যায় ওকাপির সবচেয়ে কাছের আত্মীয় হলো জিরাফ। এই কারণে ওকাপিকে অনেক সময় জিরাফের লুকানো আত্মীয় বলা হয়। ওকাপির আবিষ্কারকে অনেক বিজ্ঞানী ব্যাখ্যা দিয়েছেন দ্য লাস্ট গ্রেট ম্যামাল ডিসকভারি, অর্থাৎ আধুনিক যুগে আবিষ্কৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে এটি অন্যতম। এতদিন লুকিয়ে থাকা এই প্রাণীটা আজও মানুষের কাছে এক রহস্যই রয়ে গেছে। প্রথম দেখায় ওকাপি আপনাকে সহজেই বিভ্রান্ত করে দিতে পারে। এর শরীরের সামনের অংশটা দেখতে অনেকটা হরিণের মতো, স্লিম গঠন, বড় চোখ আর শান্ত চেহারা। কিন্তু যখন আপনি এর পায়ের দিকে তাকাবেন, তখনই আসল চমকটা পাবেন। ওকাপির পেছনের পা এবং নিতম্বে রয়েছে জেব্রার মতো কালো সাদা ডোরাকাটা দাগ। এই ডোরাগুলো শুধু দেখতে সুন্দরই না, এগুলোর একটি গুরুত্বপূর্ণ কাজও আছে। জঙ্গলের আলো ছায়ার মধ্যে এই দাগগুলো ওকাপিকে সহজে লুকিয়ে থাকতে সাহায্য করে, যেন শিকারীর চোখে ধরা না পড়ে। ওকাপির আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য হলো এর লম্বা জিহ্বা। এর জিহ্বা প্রায় 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এতটাই লম্বা যে এটি নিজের কান ও চোখ পর্যন্ত পরিষ্কার করতে পারে, যা সত্যি অবাক করার মতো। এছাড়াও এর বড় বড় কান খুব সংবেদনশীল, দূরের শব্দ সহজে ধরতে পারে। চোখ বড় হওয়ায় অল্প আলোতেও ভালো দেখতে পারে। গায়ের রং গাঢ় বাদামি, যা জঙ্গলের পরিবেশের সাথে একদম মিশে যায়। সব মিলিয়ে ওকাপি এমন একটা প্রাণী যা একসাথে হরিণ, জেব্রা আর জিরাফের বৈশিষ্ট্য ধারণ করলেও আসলে সম্পূর্ণ আলাদা এবং একেবারেই ইউনিক। ওকাপি পৃথিবীর খুবই সীমিত একটি জায়গায় পাওয়া যায়, এবং সেটি হলো আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এর ঘন রেইন ফরেস্ট। এই জঙ্গলগুলো এতটাই ঘন আর গভীর যে সূর্যের আলো পর্যন্ত অনেক সময় মাটিতে ঠিকভাবে পৌঁছাতে পারে না। আর ঠিক এই কারণেই ওকাপি সহজেই নিজের পরিবেশের সাথে মিশে গিয়ে লুকিয়ে থাকতে পারে। ওকাপি খুবই লাজুক ও একাকী প্রাণী। সাধারণত এরা একাই থাকে, নিজের নির্দিষ্ট এলাকা তৈরি করে নেই। অন্য ওকাপির সাথে খুব কমই দেখা যায়। এরা খুব শান্তভাবে চলাফেরা করে এবং মানুষের উপস্থিতি টের পেলেই দ্রুত জঙ্গলের ভেতরে হারিয়ে যায়। তাই বাস্তবে ওকাপিকে দেখা সত্যি খুব কঠিন। খাবারের দিক থেকে ওকাপি হলো হার্বিভোর। তারা মূলত খায় গাছের পাতা, ফল, গাছের ছাল। অবিশ্বাস্য হলেও সত্যি, ওকাপি এমন কিছু গাছও খেতে পারে যেগুলো অন্য প্রাণীদের জন্য বিষাক্ত। ওকাপি সাধারণত দিনে এবং রাতে দুই সময়ই সক্রিয় থাকতে পারে, তবে বেশিরভাগ সময় তারা নিরাপদ থাকার জন্য ঘন জঙ্গলের আড়ালেই থাকে।
সব মিলিয়ে ওকাপির জীবনযাপন একদম নিঃশব্দ, লোকানো আর রহস্যে ভরা, যেন জঙ্গলের এক অদৃশ্য বাসিন্দা। ওকাপি শুধু দেখতে অদ্ভুত নয়, এর আচরণও ভীষণ রহস্যময়। সবচেয়ে অবাক করা বিষয় হলো মা ওকাপি তার বাচ্চাকে খুব কৌশলে লুকিয়ে রাখে। জন্মের পর বাচ্চাটি অনেক সময় একই জায়গায় চুপচাপ শুয়ে থাকে, কখনো কখনো কয়েকদিন পর্যন্ত। এতে করে শিকারীরা সহজে তাকে খুঁজে পায় না। মা নির্দিষ্ট সময় পর পর এসে তাকে দুধ খাইয়ে যায়। আরেকটি অদ্ভুত ব্যাপার হলো ওকাপি খুব কম শব্দ করে। তারা যোগাযোগ করে এক ধরনের নিচু কম্পনের শব্দের মাধ্যমে, যাকে বলা হয় ইনফ্রাসাউন্ড। এই শব্দ মানুষ সাধারণত শুনতে পায় না, কিন্তু ওকাপিরা সহজেই একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। এছাড়াও ওকাপি তার শরীরের গন্ধ ব্যবহার করে নিজের এলাকা চিহ্নিত করে। এতে অন্য ওকাপিরা বুঝতে পারে এই জায়গাটি কার দখলে। ওকাপি সাধারণত খুব শান্ত স্বভাবের প্রাণী, তবে বিপদের সময় এটি শক্তিশালী লাথি মারতে পারে, যা শিকারীকে গুরুতর আঘাত করতে সক্ষম। সব মিলিয়ে ওকাপির আচরণ যেমন নিঃশব্দ তেমনি কৌশলী, যা তাকে জঙ্গলে টিকে থাকতে সাহায্য করে। দুঃখজনক হলেও সত্যি, এই রহস্যময় ওকাপি আজ মারাত্মক বিপদের মুখে দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক সংস্থা IUCN এর তথ্য অনুযায়ী ওকাপিকে এখন এন্ডেঞ্জার্ড অর্থাৎ বিপন্ন প্রাণীর তালিকায় রাখা হয়েছে। এর প্রধান কারণগুলো হলো বন উজাড় করে ফেলা, অবৈধ শিকার করা, যুদ্ধ ও খনি কার্যক্রম। কঙ্গোর জঙ্গলে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কারণে ওকাপির নিরাপদ বাসস্থান দ্রুত কমে যাচ্ছে। অনেক জায়গায় তাদের প্রাকৃতিক পরিবেশ পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে, যার ফলে তারা বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে। তবে আশার কথা হলো ওকাপিকে রক্ষা করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ওকাপি কনজারভেশন প্রজেক্ট, স্থানীয় মানুষদের সচেতনতা বৃদ্ধি, আন্তর্জাতিক সংস্থার সহায়তা, এই সব প্রচেষ্টার মাধ্যমে ওকাপিকে বিলুপ্তির হাত থেকে বাঁচানোর চেষ্টা চলছে। যদি এখনই আমরা সচেতন না হই, তাহলে এই রহস্যময় প্রাণীটি হয়তো একদিন শুধু গল্পেই থেকে যাবে। ওকাপি শুধু একটি অদ্ভুত প্রাণী নয়, এটি প্রকৃতির এক জীবন্ত রহস্য, যা আজও আমাদের অবাক করে দেয়। একসময় এই প্রাণীটিকে মানুষ চিনতই না, আর আজ আমরা জানি এটি কতটা বিরল এবং মূল্যবান। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা ধীরে ধীরে এই অসাধারণ প্রাণীটিকে হারিয়ে ফেলছি। প্রকৃতির এই ভারসাম্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব, কারণ প্রতিটি প্রাণী পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ। তাই আপনি যদি এমন রহস্যময় ও অজানা প্রাণীদের সম্পর্কে আরও জানতে চান, তাহলে ভিডিওটি লাইক দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরও অনেক অবাক করা গল্প, যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। প্রকৃতিকে জানুন, ভালোবাসুন আর সংরক্ষণ করুন।